নমস্কার বন্ধুরা, পুরোনো কিছু মুহূর্ত নতুন একটা ব্লগে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইভাবেই আমার পাশে থেকো। আমরা 3 ভাইপো ভাইজি বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছে ভিডিওটা দেখতে থাকো, তোমরা ঠিক বুঝতে পারবে আর ভালোও লাগবে। কোথায় গেছিস তোরা? চুরি করতে? এই বিশাল, কোথায় গেছিস? গোত্র প্রণতিমণ্ডল দাসী, শাণ্ডিল্য গোত্র স্বপ্না দাসী, মধুগুল্ল গোত্র কিরণ হালদার দাস, মধুগুল্ল গোত্র তনুশ্রী হালদার দাসী, মধুগুল্ল গোত্র উষা হালদার দাসী, শাণ্ডিল্য গোত্র চোরাই অন্তেস্তা মানে জানে না ভালো ছেলে কিরম চুরি করতে। আমরা সবাই বসে আছি, এই যে দোয়েল আর এই যে মন্দির সামনে এটা এঁচড় রান্না হয়েছে। বাবুর জন্মদিন, তো তার জন্য এই দাঁড়া, বাবুর জন্মদিন তো বাবুর জন্য কেক আনতে পারিনি, আর বাবু কাটতেও চাইছে না। এমন একটা কেক এনেছি আমরা, তো বনু বললো ঠিক আছে বাবুর জন্য আমি কেটে দিচ্ছি। তো কেকটা দেখো তোমরা বন্ধুরা, এইটাই হচ্ছে আমাদের কেক। এই যে এটা হ্যাপি বার্থডে টু বাবু, আর এটা হচ্ছে মোমবাতি। কাটো কাটো, তুই ওবি আছে ওবিকে দেখাই দাঁড়া। তবে তোরই অপেক্ষায় আমরা বরবাদ হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ সেই বেশি, হ্যাঁ ইয়েস। শুনতে পাইনি, তোমার বউ ছাড়া কেউ শুনতে পাইনি। তোমার বউ অনেক মান সম্মান হানি করেছি, আর করিনি। কোনো মেয়ে আমার আর দিকে দেখবে সরাই, গাড়ি এসে মেরে তোকে উড়িয়ে দেবে। আমি বেগুন, ওদিকে একটা গাড়ি আসছে, এদিকে একটা গাড়ি আসছে, সেটা দোয়া খেয়ে আর ধরতে পেরেছি আর থ্রেট করে দিয়েছে। আমি বড়টা
এতজন থাকতে শিব তোমার কাছে কেন গেল? কান্নাকাটি করতে হবে, কখনো বলবে যে শিব রাতে আমার খপ দিয়েছে, আমি ওই জন্য শিব ভুলে নিয়েছি। এগুলো আমার মামার বাড়িতে আমি দেখেছিলাম। গাজন ফলাইছে নাকি দেখ। গাছের ডাল ভেঙে নিয়ে আসে। আচ্ছা নিয়ে ওরা ভুল বুঝে বলেছে উত্তেই তো বাঙালি, বাঙালি আর উত্তেই তো করেছে। যেমন উত্তেই তো বর্ণ থেকে উত্তেই তো উত্তেই তো। শিব জয় শিবানী জয় আমার ঠাকুর জয় ফুল ফুটেছে রাঙা পাই সেই ফুল তুলবো শিব পূজা করবো শিব জয় শিবানী জয় আমার ঠাকুর পূজা করবো। শিবানী জয় আমার ঠাকুর ওই জয় রে ওই জয় আমার ঠাকুর জয় ফুল ফুটেছে রাঙা পাই সেই ফুল তুলবো শিব পূজা করবো এই সারা সারা দে সন্ধ্যাবেলাতে এঁচড় কাটতে বসে গিয়েছিলাম। আমি আর বোনও কিন্তু কোনোদিনই এঁচড় কাটিনি, ফার্স্ট টাইম দুজনে এঁচড় কাটছিলাম। আর কি বলতো, আমাদেরকেই সব কিছু করতে হবে, রান্না সব কিছুই, তো তাই আর কি কারোর উপর ভরসা করিনি। তো সবাই সবার মতো একটা একটা করে কাজে ব্যস্ত, তো আমরাও দুজনে বসে গিয়েছিলাম এঁচড় কাটতে। আর কি বলতো, বেশিরভাগ রান্না আমি শিখেছি কিন্তু এই পিকনিক করে করেই। এদিকে রান্না বসাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর অনেকজনই এখানে খাওয়া দাওয়া করবে, তো পুরোপুরি আর ভিডিওটা বানাতে পারিনি। এখানে হয়েছিল এঁচড় চিংড়ি আর ডিম কারি। আর কি বলতো, মানে যেহেতু আমরা মেয়েরাই দায়িত্ব নিয়ে সব কিছু করি, তাই আর সব কিছু মানে কমপ্লিট করতে পারিনি। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।